ঈশ্বরদী বাইপাস অসাধারণ সুন্দর এই জায়গাটি, মানে দেখতে এতটাই সুন্দর যে আপনি যখন বর্ষাকালে কিংবা শীতকালে যেই কালে আসুন না কেন আপনি চোখ সরাতে পারবেন না। বিশেষ করে এই যে ট্রেনের যে বাঁক নিয়ে এই দৃশ্যটা, এটা হচ্ছে বাইপাস, ঈশ্বরদী বাইপাস হয়ে একদিকে চলে যাই খুলনা অর্থাৎ দক্ষিণে, এবং আরেকটা দিকে হচ্ছে উত্তরে চলে যাচ্ছি আমরা এখন। তো এইটা হচ্ছে দিনাজপুরের সেই চিলহাটিগামী নীলসাগর এক্সপ্রেস। বিশাল ট্রেনটি দেখুন কি বাঁক নিয়ে যাচ্ছে, কি চমৎকার দৃশ্য। এরপরেই এই যে পাবনা যে ঈশ্বরদী বাইপাস, এরপরেই কিন্তু নাটোর এরিয়া শুরু। তো এই যে সবুজ শ্যামল একটা সুন্দর দৃশ্য আর ট্রেনের যে বাঁকানো লাইন, ওয়াও, সত্যি আসলে অসাধারণ বললে ভুল হবে। সুবহানাল্লাহ, এই দৃশ্যটি আসলে খুবই চমৎকার। বিশেষ করে যারা রাত্রেবেলায় এই উত্তরবঙ্গে যারা ট্রেনে চলাচল করে তারা কিন্তু এটা অনেক মিস করে। যারা দিনে চলাচল করে তারাই শুধু দেখতে পাবে, এবং অবশ্যই আপনারা যদি কখনো দিনের বেলায় ট্রেনে আসেন তাহলে এই দৃশ্যটা দেখতে মিস করবেন না। ঈশ্বরদী আসলেই একটু জানালা দিয়ে কিংবা দরজা থেকে দেখার চেষ্টা করবেন, তাহলে এই দৃশ্যটা একেবারে ক্লিয়ারলি দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এইরকম শুধু নয়, আমি ট্রাভেল পেজ ব্লগ ভিডিও করে থাকি। যারা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার হয়েছেন, যোগ যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। এরকম টাইপের অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন যা আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি যেহেতু ভ্রমণ রিলেটেড এবং ট্রাভেল গাইড হিসেবে আপনাদের কিছু তথ্য দিয়ে থাকি, তাই অবশ্যই আপনার উপকার আসতে পারে। তো আমি এখন সোজা চলেছি নাটোর বরাবর। এই সোজা গেলেই কিন্তু নাটোর পাওয়া যাবে, অর্থাৎ নাটোরের সেই নয়গ্রাম সুন্দর দৃশ্যগুলো চোখে পড়বে। তো কথা বলতে বলতে এগিয়ে চলেছে ট্রেন খুব দ্রুত গতিতে। কারণটা হচ্ছে এই বাঁক নেওয়ার পর কিছুটা স্বল্প গতিতে থাকে বাঁক নেওয়ার সময়। আর এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। নীলসাগর এক্সপ্রেস উত্তরবঙ্গের সবচেয়ে দ্রুতগামী যেসব ট্রেন রয়েছে তার মধ্যে কিন্তু এটাও একটা। তো বাঁক নেওয়ার পর মোড় নিয়ে শুরু করেছে নাটোরের দিকে যেতে। তো আসলে দেখতে দেখতে যে কখন সময় চলে যাচ্ছে, প্রায় 5-6 ঘন্টা ট্রেনের মধ্যে আছি। ট্রেনের জার্নিটা একেবারে অন্যরকম। যারা বাসে চলাচল করে তারা কিন্তু ট্রেনের মর্ম বুঝবেন না। আসলে ট্রেনের জার্নিটা একেবারে ভিন্ন টাইপের। গল্প গুজব করতে করতে আপনারা যে কখন চলে যাবেন সেই সময়টাও আপনারা টের পাবেন না। কারণটা হচ্ছে ট্রেনের বিশাল স্পেস, আপনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি নীলসাগরে আসতে চান তাহলে খুব সকালে আসে, সেটা সকাল 6:45টার সময় উত্তরবঙ্গের চিড়াহাটি পর্যন্ত। তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।